তুমি আমাদের প্রতিনিধি রূপমতি। এই গোটা ঘুমন্তপুরীর মানুষজন তোমার আশায় বুক বাঁধছে। তোমার সামনে অনেকগুলো দায়িত্ব। রূপমতি, এই রাজ্য আমার হাতের মুঠোয়, আর যারা যারা যুদ্ধের দামামা বাজাচ্ছে তাদের বিশৃঙ্খলা দমন করা আমার কিছু মুহূর্তের কাজ। সূর্য, তুমি বোধহয় জানো না, রূপমতি মগজ উপাদানের সন্ধান পেয়ে গেছে। মগজ নিজেই সেই সংবাদ পাঠিয়েছে। রূপমতি আশায় এ রাজ্যের মানুষজনের মনের ভেতর যুদ্ধের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। বেশ, তবে হোক যুদ্ধ। আমি কথা দিচ্ছি, আমি রূপমতিকে পদোন্নত করব, আর এ রাজ্যে সূর্যের শাসনই বহাল থাকবে। সূর্য, তুমি জানো না, তোমাকে ব্যবহার করে আমি রূপমতিকে সরিয়ে মগজ উপাদান হস্তগত করতেই এখানে এসেছি। তোমার শত্রু রূপমতি নয়, আমি খোকস রানী জটিলা। এই আমাদের গুপ্ত সভাঘর। দলে দলে সব মানুষজন যুদ্ধে যাচ্ছে। সূর্যের সাথে ওরা লড়াইয়ে পারবে তো? ওরা যাতে লড়াইতে জিততে পারে সেই জন্যই তো আপনার সাহায্য চাই রাজকন্যা। একটু অপেক্ষা করুন, একজন আসছে। ওই তো প্রহরী বিশুপাল এসে গেছে। তোমায় যেটা আনতে বলেছিলাম এনেছো তো? এটা কি? এটা ঘুমন্তপুরীর এক বিশেষ মানচিত্র। যা তুমি খুঁজছ সেটা কোথায় আছে জানতে চাইলে এই মানচিত্র তার অবস্থান দেখিয়ে দেবে। তাহলে তো চিন্তার যে তিনখানা খণ্ড, সেই খণ্ডের অবস্থান জানতে এই মানচিত্রের সাহায্যের প্রয়োজন। এই মানচিত্রটা গিয়ে একবার দেখি। বইয়ের মধ্যে মানুষের মুখ ফুটে উঠল। এর থেকে কি কোনো তথ্য পাওয়া যাবে রাজকুমারী? কে এসেছে প্রশ্ন নিয়ে? কে এসেছে? আমি রূপমতি। কি প্রশ্ন?
রূপমতি, যা জানার তাড়াতাড়ি করতে হবে। যুদ্ধের দামামা শুনতে পাচ্ছ? আর কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ শুরু হবে। তার আগে যুদ্ধটা আটকাতে হবে। বলো, চিন্তার তিনখানা খণ্ড কোথায়? এভাবে এভাবে এই তিনটে আলো এদিক ওদিক সরছে কেন? কিভাবে বুঝবো আমি চিন্তার তিনখানা খণ্ড কোথায় রয়েছে? একটু ধৈর্য ধরো রূপমতি, এই মানচিত্র তোমায় সঠিক নির্দেশ দেখাবে। চোখ রাখো। রাজকুমারী, ওই আলোটা দেখো কোন দিকে এগোচ্ছে। নিদ্রাপল্লীর দিকেই তো আসছে। তার মানে রাজকুমারী যা খুঁজছেন তা নিজেই এগিয়ে আসছে। এ আবার কোনো বিপদের ইঙ্গিত নয় তো? আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যাপারটা আমারও সুবিধে লাগছে না। সূর্যের পাঠানো কোনো শত্রু আসতে পারে। কিন্তু এই মানচিত্র ভুল কি করে দেখাবে? কে আসতে পারে এদিকে? সূর্যরাজের সেনারা তো কেউ আসেনি, শুধু নিশিরাজ আর স্বপ্নভুক এসেছে। তাহলে কি সূর্য নতুন চাল চালছে? তোমাদের মতো বিদ্রোহীদের দমন করার জন্য আমরা দুজনই যথেষ্ট। সূর্যদেবের আদেশে আজকে তোমাদের মধ্যে একজনও বেঁচে ফিরবে না। যুদ্ধক্ষেত্রে তো স্মৃতিকোণারও আসার কথা, সে কোথায় গেল? সবাই সতর্ক হও, অস্ত্র নাও। সূর্যের আদেশে এই স্মৃতিকণা আমাদের আক্রমণ করতে এসেছে।